হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা যন্ত্রণার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ চলে এসেছি ইঁচড়ের একটি রেসিপি। ইঁচড়কে এইভাবে একবার চপ বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলতে অসাধারণ লাগবে। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু একদম স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, ইঁচড়কে কিন্তু আমরা বেশ বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। বেশি মোটাও না, আবার বেশি কিন্তু পাতলাও না। তো দেখো, পরিষ্কার করে কিন্তু ইঁচড়গুলিকে আমাদের ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা মশলার জন্য কিন্তু নিয়েছি আমরা 10 থেকে 12টা রসুনের কোয়া, 1 কোয়া আদা, অল্প ধনেপাতা আর অল্প পুদিনা পাতা নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা। এবার এদিকে কিন্তু আমরা এঁচড়গুলিকে সেদ্ধ করে নেবো। তার জন্য প্রেসারে এঁচড় নিয়েছি, একটু লবণ আর সামান্য হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে কিন্তু এঁচড়গুলিকে সেদ্ধ করে নেব। তো দেখো, এঁচড়গুলিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, হালকা করেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। এবার অন্যদিকে কিন্তু একটি পাত্রে 4 চামচ বেসন, 4 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ মতন হলুদ নিয়েছি, আর সামান্য গোটা জিরে দিয়েছি। আর নেব বেটে নেওয়া মশলাটা, আর নেব আমরা এখানে একটা ডিমকে কিন্তু আমরা ফাটিয়ে নেব। তো দেখো, আমরা এখানে একটি ডিম নিয়েছি, ডিমটাকে কিন্তু ফাটিয়ে নেব। ওর মধ্যে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। শুকনো অবস্থায় কিন্তু একটি চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমরা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মশলা ধোয়া জলটা দিয়েছি। একটি ঘন কিন্তু ব্যাটার তৈরি করে নেব। তো খুব ভালো করে চামচের সাহায্যে কিন্তু মশলা ধোয়া জল দিয়ে এবার কিন্তু আমরা একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটারের উপরে আমরা সামান্য চিনি, সামান্য কিন্তু বেকিং সোডা দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা ফেটিয়ে নেব। তো চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ফেটিয়ে নিয়েছি, আর কত সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো আমরা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে। এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে গরম করার জন্য। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু অল্প সিদ্ধ করা এঁচড়কে আমরা ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি। তো দেখো, ব্যাটারের মধ্যে কিন্তু আমরা এঁচড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা এক এক করে কিন্তু দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। তো আমরা এক এক করে কিন্তু দিচ্ছি, এক এক করে সেম পদ্ধতিতে কিন্তু আমরা ব্যাটারে চুবিয়ে এঁচড়টাকে আমরা কিন্তু কড়াইতে দিয়ে দেব। তো দেখো, সেম পদ্ধতিতে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, আর বেশ কড়া করেই কিন্তু ভাজতে হবে। কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো আমরা 4টে করে ভেজে নিচ্ছি, কারণ একসঙ্গে অতগুলো ভাজা যাবে না, এর জন্য কিন্তু আমরা 4টে করেই ভেজে নিচ্ছি। তো দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। বন্ধুরা, এঁচড়ে কিন্তু চপ সত্যি বলতে খেতে অনেক ভালো লাগে। আপনারা তো বাড়িতে এঁচড় অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো, এঁচড়ের চপগুলি কিন্তু ভাজা হচ্ছে। তো আমাদের কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা উল্টে দিচ্ছি চপগুলিকে, যেহেতু এক পিঠ ভাজা হয়ে গেছে, চপগুলিকে কিন্তু উল্টে দিতে হবে। তো আমাদের এক পিঠ হয়ে গেছে ভাজা, এবার কিন্তু আর এক পিঠ উল্টে দিচ্ছি চপগুলিকে। আর এই চপগুলিকে কিন্তু কড়া করে ভেজেই খেতে হয়, কারণ কড়া করে ভেজে খেলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো আমরা চপগুলিকে উল্টে দিয়েছি, আমাদের এক পিঠ হয়ে গেছে। এবার আর এক পিঠ হওয়ার জন্য একটু লাল লাল করেই কিন্তু আমরা ভেজে নেব।
তো দেখো চপগুলি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু একটি পাত্রে চপগুলিকে আমরা তুলে নেব। তো আমরা এখানে একটি প্লেটে চপগুলিকে তুলে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, বেশ লোভনীয়। তো আমরাকে তেলটাকে ঝরিয়ে ভালো করে আমরা একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে কিছু পেঁয়াজ নিয়েছি স্যালাডের মতন করে কেটে, আর আমাদের বাড়ির তৈরি কাসুন্দির সঙ্গে কিন্তু গরম গরম সন্ধ্যায় কিন্তু পরিবেশন করছি এঁচোড়ের চপ। আপনাদের বাড়িতে অতিথি আসলে কিন্তু অবশ্যই এরকমভাবে চপ বানিয়ে খাওয়াতে পারেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের এঁচোড়ের চপের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও।